হাইলাকান্দি জেলার মণিপুর বাজার সংলগ্ন এলাকার জনগণ পিএইচির জল না পাওয়ায় ক্ষুব্ধ। এই এলাকার বহু সংখ্যক লোকজন পিএইচির জল থেকে বঞ্চিত। প্রায় এক মাস ধরে উনাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়, এমনকি 2-3 কিলোমিটার হেঁটে গিয়ে নদী থেকে জল আনতে হয়। ইহাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এ নিয়ে 14 এপ্রিল আজ সকাল প্রায় 9টার সময় এক প্রতিবাদ মিছিল করেন। ইহাতে মহিলাদের হাতে খালি কলস এবং সাথে রয়েছেন ভুক্তভোগী অনেক জনগণ। উনারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান যে প্রায় এক মাস ধরে পিএইচির জল থেকে বঞ্চিত। উনাদের জলের অনেক সমস্যা হয়। গোটা এলাকা জলের জন্য হাহাকার পরিস্থিতি হয়ে উঠেছে। এ নিয়ে উচ্চ আধিকারিকের কাছে নালিশ করেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কথাবার্তার মাধ্যমে জানা যায় আগে যে কারেন্টের বিল আসতো তা থেকে এখন কারেন্টের বিল অনেক বেশি আসে। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ লাইন কেটে দিয়েছে। এর জন্য পিএইচির জল থেকে বঞ্চিত মণিপুর বাজার এলাকার বাসিন্দারা চোখের জলে ভেসে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে তুলে ধরলেন সেখানের ভুক্তভোগী জনগণ। সঙ্গে ইহাও জানিয়েছেন যে যদি কয়েকদিনের ভিতরে পিএইচির জলের সুবিধা করা না হয় তাহলে তাহাদের এলাকার পঞ্চায়েত ভোটটি বয়কট করবেন। তারা একথা বারবার বলেছেন, জলের আরেক নাম জীবন, আর সেই জল যদি সুবিধা মতো পাওয়া না যায় তাহলে জীবনের আর মূল্য কি রইল। মণিপুর বাজার এলাকার বাসিন্দাদের এটাই দাবি যে সরকার পিএইচি দিয়েছে জনসাধারণের জল পাওয়ার জন্য, কিন্তু পিএইচি থাকা সত্ত্বেও জল পাচ্ছেন না, এবং এটাও সঙ্গে জানিয়েছেন প্রতি মাসে 50 টাকা করে দেন প্রত্যেক পরিবার থেকে, তবুও পিএইচির জল থেকে বঞ্চিত। আসন পঞ্চায়েতে ভোটদানের আগেই জয়ী 23 আঞ্চলিক প্রার্থী। জানা যায় কংগ্রেস পার্টি নিজের দলের সম্বল কাজ করতে পারেনি। কাছাড়ের বিভিন্ন এলাকায় প্রার্থী দিতে পারেনি কংগ্রেস দল। কাছাড়ের যুদ্ধের আগেই জয়ী হলেন বিজেপির 23 আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী। চুরিকাণ্ডের উপদ্রব এতটা বেড়েছে যে হাতে আসমান ছুঁচ্ছে। নিশি কুটুম্বের দলের হানা এখন টাওয়ার পর্যন্ত পৌঁছেছে। এরকম একটি ঘটনা ঘটলো রাতাবাড়ি থানা এলাকায়। সংবাদ মাধ্যমে জানা যায় রাতাবাড়ি থানা এলাকা মোবাইলের টাওয়ার থেকে 24টি ব্যাটারি চুরি করলো 3 লম্পট যুবক। এই 3 যুবক রাতের অন্ধকারে অটো নিয়ে এসেছিল এবং টাওয়ার থেকে 24টি ব্যাটারি খুলে নিয়ে চলে গিয়েছিল। এই 3 যুবকের নাম বদরপুরের জসিম আহমেদ, রাজু কর এবং রাতাবাড়ি পূর্ব মাউরা গ্রামের সুলতান আহমেদ। এই 3 যুবক চুরিকাণ্ডের ভয়াবহ রূপ দেখিয়েছে। রামকৃষ্ণনগর সমজিলা ফানাইবন গ্রামে টাওয়ার থেকে এই 3 যুবক 24টি ব্যাটারি চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু দুলকচড়া বাজারে আটকা পড়ে যায়। কোম্পানির তরফ থেকে থানায় অভিযোগ 3 চোর রাতাবাড়ি থানায় আটক। এই 3 চোর যুবক অটো নিয়ে দুলকচড়া বাজারে আটকা পড়লে রাতাবাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং হাতে নাতে এই 3 চোর যুবককে ব্যাটারি চুরি করার মামলায় পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে। জানা যায় এই 24টি ব্যাটারির বাজার মূল্য 3 লক্ষ টাকারও বেশি। বৈরবী থেকে শিলচরগামী ট্রেনে উঠেছিল রামবাবু উপাধ্যায় নামের এক ছেলে, কিন্তু এখন তাহাকে খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকজন। রামবাবু উপাধ্যায় হাইলাকান্দি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। ঠিকানা কাটলিচড়া ঘাড়মুড়া এবং বাবার নাম অখিলেশ উপাধ্যায়। যদি কোনো সুহৃদয় ব্যক্তির চোখে পড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন 8860439539 বা 8011686247। খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে। ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।